হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এনাদার নিউ ব্লগ। এই যে আমি সকাল ভোর 5টায় উঠে কিন্তু আমি একটা কেক ডেকোরেশন করে নিয়েছিলাম, এটা তোমাকে দেখিয়ে দিলাম। এখন কিন্তু আমি সেই কেক ডেকোরেশন করার পরে শাকগুলোকে দেখো কতগুলো শাক, এগুলো কুটে নিচ্ছি। এগুলো কুটে নেওয়ার পর কিন্তু এগুলো রান্না করা শুরু করে দেবো। আসলে যে কেকটার ছবি দেখিয়েছি এটা পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, এর জন্য আর কি অল্প করে দেখিয়ে দিয়েছিলাম যে আমি কেক থেকে শুরু করি সকালবেলা কাজ করা। তো এখানে রান্নাবান্নার সাথে সাথে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, কিছু কষ্টের কথা, কিছু ভালো লাগার কথা। তো আমি রান্নাবান্না করতে করতে আমি কিন্তু অনেক ভোরে আমার উঠতে হয়, কারণ ডেকোরেশনটা তোমার এত সোজা না। তোমার আমার ঘরে তার ইচ্ছে নেই, তার জন্য কিন্তু আমাকে ভোর 5টায় আবহাওয়া দেখে ঠান্ডা আবহাওয়ার ভিতরে আমাকে ডেকোরেশন করতে হয়। এবং আমি কিন্তু ঘুমাই না, আমি ওই সকাল 5টা থেকে আমি সজাগ থাকি, তারপর কিন্তু আমি রান্নাবান্না শুরু করি। কারণ 1টার ভিতর 2টার ভিতর আব্বু আসলে খাবার দিতে হয়। তো দেখা যায় যতই কাজ করো না কেন, দিন শেষে শুনতে হবে তোমাকে কি সারাদিন কী কাজ করেছো, এটাই মেয়েদের হয়তো বা কপাল। তো এই দেখো আমি কিন্তু আলুটাকে আগে তেলে ভেজে নিচ্ছি, তারপর কিন্তু শুকনো গরম মশলা গুঁড়া দিয়ে কিন্তু আমি হালকা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু আসলে এরকম সিম্পলভাবেই রান্না করি। আর দেখা যায় আলাদা মশলা করলে আর কি হয় কি একটু সময়টা বেশি লাগে। আর এখানে দেখা যায় পেঁয়াজের সাথে সাথে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আর এই যে দেখো আমার ছোটো রাজকন্যা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আমার মহারানী। তো এদের দেখো ঘুম থেকে উঠে সে একটু হাসি দিচ্ছে, আলহামদুলিল্লাহ। ও কিন্তু কখনোই মন খারাপ করে না, ও সব সময় ও হাসি খুশি থাকে। তো এই দেখো আমি ওকে একটু করছিলাম, দেখো এই যে সাথে সাথে কিন্তু আমার বাচ্চাটাকে ম্যানেজ করতে হয়, আমার সকালের ঘরের কাজগুলো করতে হয়। তো এই দেখো আমার ঘরের অবস্থা কি, এরকম কিভাবে প্রতিদিন হয় আমি বুঝি না, নিজের হাতে চোখের সামনে হয়ে যাচ্ছে। তো এখানে আমার প্রতিদিন এভাবে গুছিয়ে রাখা যায়, আর 10 মিনিট পর দেখা যায় যে আবার আমার রুমগুলো আবার সেভাবে নোংরা হয়ে গেছে, সেভাবে আওলাজোলা হয়ে গেছে। আসলে 2টা বাচ্চাতেই এত, আর 3-4টে হলে কী হবে আল্লাহ জানে। তো এখানে আমার আম্মুটার সাথে আমি কথা বলতেছিলাম আর ভিডিও নিতেছিলাম। তো এই ফাঁকে ফাঁকে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। গুছিয়ে নেওয়ার একদিকে গুছাচ্ছি, ঘর গুছাচ্ছি, একদিকে মেয়ে দেখছি, একদিকে রান্নাবান্না। এভাবে কিন্তু একলা হাতে এগুলো সব কিছু হ্যান্ডেল করি, তারপর দিন শেষে দেখা যায় যে কী কাজ করছি। এটাই আসলে বাস্তবতা, কিছু করার নেই। তো এখানে আমার আম্মুর সাথে একটু ঘর গোছানো ভিডিও নিতে নিতে আমি কিন্তু যে ফ্রিজ থেকে মাছ বের করে রাখছিলাম। তো এখন এটাকে কুটে নিয়ে রান্না বসিয়ে দেবো। তো ভিডিওতে যতটা সোজাভাবে দেখা যায় অতটা কিন্তু সোজা না। আসলে যারা ভিডিও করে তারাই জানে যে আসলে কতটা পরিশ্রম করে। আর আমি নিজে ভিডিও করছি, আমি বুঝতে পারছি কতটা পরিশ্রম করতে হয়। যে দেখো আমার মাছটা কাটা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এদিকে আমি ভাতও বসাই দিছি, এদিকে 1টার ভিতরে কিন্তু আব্বু খেতে চলে আসবে। আর এই দেখো 10 মিনিট আগে আমি গুছিয়ে রেখে গেছিলাম, এখন আমার ঘরের অবস্থা দেখো। অলরেডি কিন্তু 10টা বেজে গেছে, তারপর কিন্তু আমার বড় মেয়ে 10টার টিফিনে চলে আসছে। টিফিনে চলে আসার পরে যে আমার ছোটো মেয়েটা দেখো কীভাবে ডিস্টার্ব করে, এখন আর খেয়ে রাখা প্লেটের ভিতরে আলু টালু চটকায় মটকায় একদম একা করে ফেলবে। আর চেহারার ভিতরে দেখা যাচ্ছে একটা রহস্যময়ী, মানে খুবই একটা একটু বড় হয়েছে, একটু একটু মেসেজ টাইপ এখনই বোঝা যাচ্ছে। তো এদিকে কিন্তু আমি এনাকে খাওয়া বলে বসে গেছিলাম, দেখো কি দুষ্ট, সে রাগ করে কিন্তু ওইটাকে ফেলে দিছিল। একদমই খেতে চায় না, একদমই খেতে চায় না। দেখো যে এই যে 2-3 বার দিচ্ছে, এটা আসলে ক্যামেরার বাইরে ও খাচ্ছে না, যখন খাচ্ছে তখন ভিডিও নিচ্ছি। তারপর দেখবো যে না খাওয়ার জন্য কীভাবে ঢং করে কান্না করে। আসলে এগুলো আমার দেখতে অনেক ভালো লাগে, কিন্তু তাও ওদেরকে সময় দিই। আর বাচ্চা কাচ্চার জন্য কষ্ট করতে হবে, এটা শুধু আমি না, সবাই করেছে, এটা করে যেতে হবে। তো দেখো তোমরা দেখে নিও কি দুষ্ট ও। আসলে আলহামদুলিল্লাহ আগাচ্ছে, একা একা হাঁটার চেষ্টা করছে, দাঁড়াচ্ছে। মানে আমার বড় মেয়েটাও তাড়াতাড়ি হাঁটছে, ও তাড়াতাড়ি। কিন্তু একটা ডিফারেন্স হচ্ছে, আমার বড় মেয়েটা 6 মাসে দাঁত উঠে গেছিল, আর ওর 11 মাস পড়ে গেছে, এখনও দাঁত উঠছে না। এই যে দেখো কি ডং করে আসলে বলতেছে ওহো ওহো আমি খাবো না, আর মাথাও নাড়িয়ে কিন্তু দেখিয়ে দিয়েছিল খাবো না। আর এই দেখো আর আসল রূপ। এরকম করেই কিন্তু আমি কষ্ট করি, সারাদিন কষ্ট করি। আসলে সারাদিন কষ্ট করার পর যদি একটা ভালো ভালো ব্যবহার পাওয়া যায়, ভালো কিছু পাওয়া যায়, ভালো লাগে। সবাই ভালো থাকবে।